রেকর্ডের অপশন দিয়েছি মনে হয়। ওকে, তাহলে দেখেন আমরা বি নাম্বারটা প্রশ্নটা একটু পড়বো। আপনাদের সবার সামনে তো কোয়েশ্চেন আছে, তাই না? সবার সামনে কোয়েশ্চেন আছে না? তো কোয়েশ্চেনটা একটু দেখুন। আপনাকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে কি দেখাও যে এ এর যে কোনো মানের জন্য বি হচ্ছে এটা। এর যে কোনো মানের জন্য, এখানে এ কোথায়? তিনটা বিন্দু দিয়ে দিয়েছে নাকি? একটু দাঁড়ান। ও আচ্ছা, ইয়েস, এটা আরেকটা বিন্দু, এটা সি। এটা সি বিন্দু। তাহলে দেখেন আমাদেরকে প্রশ্নে বলেছে এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সমান। তার মানে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যা, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব তা। এখন ব্যাপারটা হচ্ছে বি এর স্থানাঙ্ক ফিক্সড করে বলে দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক ফিক্সড করে বলে দেওয়া আছে, একমাত্র এ বিন্দুর স্থানাঙ্কটা ফিক্সড করে বলে দেওয়া নাই। আমার কথাটা কি বুঝাতে পারছি? বি এবং সি এর স্থানাঙ্ক কিন্তু ফিক্সড করে বলে দেওয়া আছে, কিন্তু এ এর স্থানাঙ্কটা ঠিক করে বলে দেওয়া নাই। যার কারণে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা কি করতে হচ্ছে? নির্ণয় করতে হচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজ হলে এর মান নির্ণয় করো। আমাকে বলছে যদি এ বি সি দিয়ে যদি একটা সমবাহু ত্রিভুজ গঠন করে তাহলে সেক্ষেত্রে এর মান কি হবে। তাহলে প্রথমে আমরা আগে এ এ বি এর দৈর্ঘ্যটা বের করছি। তাহলে রুট ওভার দিয়ে, ওই যে রুট ওভার দিয়ে এ এবং বি, তাহলে এ আর বি দিয়ে নির্ণয় করলাম, মাইনাস করেছি। ঠিক আছে, ওই যে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই, সরি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, ওটা দিয়ে করেছি আর কি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করে ফাইনাল মানটা আসছে এটা। ওকে, এবার বিসি এর পরিমাণটা নির্ণয় করছি। বিসি এর পরিমাণটার তো আপনার ইয়ে ছিল, মানে যেহেতু আমাদেরকে সমবাহু ত্রিভুজ বলেছে তাই এ বি এর মান নির্ণয় করলাম, বিসি এর মান নির্ণয় করলাম এটা। কারণ বি আর সি কিন্তু ফিক্সড একই বিন্দু ছিল, মানে একই বিন্দু বলছি, ফিক্সড মান ছিল তাদের। তো সেজন্য আমরা এখানেও একটা ফিক্সড মান পেয়েছি, √24। এরপরে আসি, তাহলে কি আমরা লিখতে পারি না সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? তাহলে তো আমরা সমবাহু ত্রিভুজের দুটো বাহুকে সমান দৈর্ঘ্য দেখাতে পারি। এই যে বাহু দুটোর দৈর্ঘ্যকে সমান দেখিয়েছি এখানে, বাহু দুটোর দৈর্ঘ্যকে সমান দেখিয়েছি। তারপর কি করেছি? হোল স্কোয়ার করেছি। তো হোল স্কোয়ার করলে এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস 8√3a প্লাস 30 মাইনাস, এই যে স্কোয়ারটা সরিয়ে দিয়েছি, এই 24টা বামে নিয়ে এসেছি। তো বামে নিয়ে আসার পরে ক্যালকুলেশন করে লিখতে পাচ্ছি এটা। ঠিক আছে, ক্যালকুলেশন করে এটা লিখতে পারছি। এবার যেটা করলাম সেটা হচ্ছে, দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এখানে কি কাজটা করেছি। আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে যাচ্ছি। সর্বপ্রথমে আমাদের থ্রিটা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, সেজন্য থ্রিটাকে আমরা সমান চিহ্নে ওই পাশে নিয়ে গেলাম। থ্রিটাকে যদি ওই পাশে চলে যায় তাহলে সে -3 হয়ে যাবে। প্রথম কথা, হয় কিনা বলেন? থ্রিটা সমান চিহ্নে ওই পাশে গেলে -3 হয়ে যাবে। এবার দেখুন এই এ স্কোয়ার যেটা ছিল সেটাও হুবহু বসেছে, মাইনাসটাও বসেছে। তারপর দেখুন 4√3a যেটা আছে সেটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়ার সাপেক্ষে 4টাকে আমরা লিখলাম কত? 2, তারপর এ, তারপর বি, বি আকারে এখানে, তাহলে কত থাকবে? 2√3 থাকবে না? কারণ 4√3 এ মিলাতে হলে আমি যদি 2a দিই তাহলে বি অবশ্যই কত হতে হবে? 2√3 হতে হবে। তাহলে তার মানে 2√3টাই হচ্ছে বি। সেজন্য আমরা এখানে লিখেছি কত? বি স্কোয়ার লিখেছি। তাহলে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার। তাহলে দেখুন এই যে 2√3 হোল স্কোয়ার, এখানেও কিন্তু 2√3 হোল স্কোয়ার লিখেছি। তাহলে একই ধরনের জিনিস উভয় পক্ষে যোগ করলাম। ঠিক আছে, ক্লিয়ার তো? একই ধরনের জিনিস কিন্তু উভয় পক্ষে যোগ করেছি। এরপর তাহলে কি হবে? এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, আর এটা ক্যালকুলেশন করে এসেছে কত? 9। তাহলে উভয় পক্ষে আপনি ইয়ে করে দেন, রুট করে দেন। উভয় পক্ষে রুট করলে কি আসবে? এখানে 3 আগে প্লাস মাইনাস আসবে, আর এই জিনিসটা সমান চিহ্ন ওই পাশে গিয়ে প্লাস হবে। ঠিক আছে, এর মান হচ্ছে এটা। ঠিক আছে, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কখনো আপনি তো এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার যুক্ত রাশির জন্য বলে কখনো প্লাস মাইনাস লিখেন নাই, এখানে প্লাস মাইনাস তাহলে কেন কেন লিখেছেন? প্রশ্ন করতে পারেন আমাকে যে এখানে প্লাস মাইনাস কেন লিখেছেন আপনি?
এই জন্যই লিখেছি কারণ এ কে ভালো করে খেয়াল করেন, এ কি আসলে, এ হচ্ছে আসলে একটা স্থানাঙ্কের ভুজ কোটির মান। এ দেখেন, এ হচ্ছে একটা স্থানাঙ্কের ভুজ এবং কোটির মান। তাহলে আমরা যদি এখানে প্লাস মাইনাস না লিখি তাহলে কি হবে, আমরা এক্সাক্ট কতগুলো বিন্দু হবে সেটা পাবো না। আমার কথাটা বুঝাইতে পারছি? যখন এ ভুজ বা কোটির মান নির্দেশ করে তখন কিন্তু ফাইনাল মান আসার সময় প্লাস মাইনাস দিতে হবে, কারণ ভুজ বা কোটির মান প্লাস মাইনাস হতে পারে, কিন্তু কোনো দৈর্ঘ্যের মান তো আর প্লাস মাইনাস হইতে পারে না, সেখানে আমরা দিব না। ঠিক আছে, যখন স্থানাঙ্কের ভুজ কোটি নির্ণয় করবো তখন ওখানে প্লাস মাইনাস অবশ্যই দিব সব সময়। তারপর পরবর্তী অঙ্কে তাহলে বলেন 4B অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদেরকে পরবর্তী এক অক্ষ এবং এত বিন্দু থেকে, আমি আবার বলছি প্রশ্নটা, এক অক্ষ এবং এত বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব সমান, তার মানে এই বিন্দুটা থেকে 4, এটা হচ্ছে 4, এই 4, সরি 4, বিন্দুটি থেকে এক অক্ষের দূরত্ব যতটুকু, 4, থেকে এই বিন্দুর দূরত্বটাও কিন্তু ততটুকুই। যদি সমান হয় তাহলে কে এর মান নির্ণয় করো। দেখেন কে এর যে মান নির্ণয় করতে বলেছে, আমি প্রথমেই বলছি এটা প্লাস মাইনাস আসতে পারে। ঠিক আছে, এটা প্লাস মাইনাস আসতে পারে যেহেতু কোটির মান নির্ণয় করছেন তাই। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন এক অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব কত হয়? বলেন, এক অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব কত হয়? তার কোটির মানের সমান হয় না? আমি আপনাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। যে কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব যদি বলে তাহলে সেটা হচ্ছে ওয়াই, কোন একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বলে তার রেজাল্ট হচ্ছে এক্স। ঠিক আছে, এটা যেন সবসময় মনে থাকে এবং প্রয়োজন হলে বারবার খাতায় লিখেন, বারবার খাতায় লিখে মনে রাখেন। এক অক্ষ থেকে তাহলে এই বিন্দুটার দূরত্ব কত হবে, তার কোটির মানটাই হবে। তাহলে কোটির মান যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, তাই আমি কে এর সাথে কি দিয়েছি, ম্যাগনেসিয়র চিহ্ন দিয়েছি, আমাকে দূরত্ব নির্ণয় করতে বলেছিল। এবার এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করব, তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব কত হবে, √a-b² প্লাস b মাইনাস, সরি মাইনাস বি বলছি, √x1 - x2² প্লাস y2 - y1²। দ্যাটস ইট। তাহলে আমরা √ করে এতটুকু পর্যন্ত পাচ্ছি। এইবার এইবার আমাকে বলেছে এই দুটো জিনিস সমান, তাহলে এই দুটো জিনিস সমান লিখেছি, এই যে ম্যাগনেসিয়াম অফ কে এবং এই জিনিসটাকে সমান লিখেছি। এখন আমরা এই √টাকে তোলার জন্য অবশ্যই স্কোয়ার প্রয়োগ করব। তো স্কোয়ার প্রয়োগ করলে ম্যাগনেসিয়র চিহ্ন উঠে যাবে। কেন ম্যাগনেসিয়র চিহ্ন উঠেছে? কারণ কে এর মান আমরা জানি, আমি ম্যাগনেসিয়র চিহ্নটা উঠালে এখানে কে এর মান প্লাস মাইনাস চলে আসবে, যেহেতু আমি কার মান নির্ণয় করছি, এটা কোন একটা কোটির মান নির্ণয় করছি, কে তে কোন একটা কোটির মান নির্ণয় করতে যাচ্ছি, সেহেতু এখানে প্লাস মাইনাস অবশ্যই আসতে পারে। কিন্তু যদি আমি স্কোয়ার করে থাকি তাহলে সেখানে কি আর প্লাস মাইনাস থাকবে? চলে যাবে না সে প্লাস মাইনাস স্কোয়ার করতে গেলে? তাহলে চলে গেল, চলে যাওয়ার পরে কে কে বাদ, তাহলে কে এর যে ফিক্সড মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে -65/7। দ্যাটস ইট। ওকে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ডি নাম্বারে চলে যাই। পরবর্তীতে ডি নাম্বারে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নে বলেছে এক অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে এত বিন্দু এবং এত বিন্দুর দূরত্ব সমান। আমি আবারও বলছি, এক অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে এত বিন্দু এবং এত বিন্দু, তাহলে এক অক্ষের উপর দেখেন পি বিন্দুর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বলে দিয়েছে যে পি বিন্দুটা এক অক্ষের উপর অবস্থিত। আর আমরা যদি এক অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুকে জানি তাহলে তার ব্যাপারে আমরা কি ধারণা করে নিতে পারি? এক অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটির মান 0, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান 0 হয়। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি আমরা তো ভুজের মান জানি না, তো ভুজের মানটাকে লিখছে আলফা আর কোটির মানটা হচ্ছে 0। কেউ কিছু বলবেন? স্পিকার অন করেছেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, পার্টিসিপেন্ট 7 জন। আচ্ছা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা।
তাহলে পি বিন্দু হতে এত বিন্দু দূরত্বটা তাহলে কত হবে? আমি আবার বলছি, পি বিন্দু থেকে এত বিন্দু দূরত্বটা কত হবে? √a² + b। ঠিক আছে, মানে পি বিন্দু হতে এত বিন্দু দূরত্ব বের করেছি। ঠিক আছে, এটা কোত্থেকে পাচ্ছি? ওই যে α-0² + 0 - 2, তো এইভাবে করে বিন্দুটা পাচ্ছি। আবার এই পি বিন্দু থেকে এত বিন্দু দূরত্বটা এটাও পেলাম। ঠিক আছে, তাহলে আমাকে তো প্রশ্নে প্রথমেই বলে দিয়েছে পি বিন্দু থেকে এই দুটা বিন্দু দূরত্ব সমান, তাহলে এই দুটা দূরত্ব সমান হবে না? তো এই দুটো দূরত্ব সমান থেকে আমরা আলফার মানটা নির্ণয় করলাম। দেখেন, জাস্ট আলফার মানটা নির্ণয় করেছি। আই এম সরি, এখানে আলফা হবে, এটা এ দিয়ে দিয়েছি আমি, এটা আলফা হবে, আলফা, এটা আলফা হবে। তাহলে উভয় পক্ষ থেকে আলফা আলফা চলে গেল, আর ক্যালকুলেশন করার পরে আলফার মানটা 4 এসেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0। দ্যাটস ইট। সহজ অঙ্ক ছিল একদম। পরবর্তী অঙ্কে চলে যাই। দেখেন, আমাদেরকে প্রশ্নের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে নাম্বার অঙ্কে। একটু দাঁড়ান, আমার ক্যামেরাটা ঝাপসা লাগছে কেন? একটু দাঁড়ান, আমি একটু মুছে নিই ক্যামেরাটা। হুমায়রা আপা আছেন? ওকে, তাহলে দেখেন নাম্বার প্রশ্নটার মধ্যে আমাদেরকে কি বলছে? নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে বলছে যে, কোথায় গেল? আচ্ছা, হ্যাঁ, নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে যে কি, এটা হচ্ছে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটা বিন্দু থেকে এক্স, ওয়াই বিন্দু, কি রে, দুটো জিনিসটা দুইবার লিখে ফেলেছে, তো বিন্দু থেকে, সরি, এটা হবে না। দেখেন, আমাদেরকে বলছে এই দুটো বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দু দূরত্ব সমান হলে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। দেখেন, অনেক সহজ অঙ্ক না? তাহলে তিনটা বিন্দু হচ্ছে এরা। তাহলে আমরা তো জানি যে কি, যদি আপনি এদেরকে ধরে নেন যে কি, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? কি বলেন, ঝাপসা দেখতেছেন? না, ঠিক দেখছি তো। ওয়াহিদ ভাই বলে ঝাপসা দেখতেছে। আচ্ছা, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন এ বি এর আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে যদি আমরা এটাকে আচ্ছা, দেখেন, আমরা যদি এটাকে আমাদের তো এই বিন্দুগুলো তো স্থানাঙ্ক ডিটেক্ট করে দেয়া নাই। তাহলে আমরা এটাকে এ ধরছি, এক্স ওয়াই কে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি। তিনটা বিন্দুকে তিনটা রেখা ধরলাম, তিনটা বিন্দুর নাম দিলাম। এবার আমরা এ বি এর স্থানাঙ্কটা বের করব এবং বিসি এর স্থানাঙ্কটা, সরি, এসি এর স্থানাঙ্কটা বের করব, কারণ আমাদেরকে প্রশ্নে এ বিন্দু থেকে এই বি বিন্দুর দূরত্বটা এবং এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা সমান বলেছে। তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব সমান আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু এসি। দুটোকে স্কোয়ার করলাম। তো দুটোকে স্কোয়ার করলে আমার সুবিধাটা কি? দুটোকে স্কোয়ার করলে সুবিধাটা হচ্ছে আমার ওই রুট ওভারটা দিতে হয় না আর কি, মানে দুটো বিন্দু দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে রুট ওভারটা আর দিতে হয় না। তাহলে আমরা অ্যাজ ইউজুয়ালি মানগুলো লিখতে পারি। এ বি এর ক্ষেত্রে কি লিখতে পারি? এক্স থেকে এ প্লাস বি বাদ দিব, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস সি, মানে ওই বি মাইনাস এ যেটা, ওটা প্লাস হয়ে যাবে আর কি, ওই মাইনাসের প্রভাবে ভেতরেরটা প্লাস হয়ে যাবে। ইকুয়াল টু, সেম ভাবে এক্স থেকে এটাকে বাদ দিব, এক্স থেকে এ মাইনাস বি কে বাদ দিব। তো বাদ দিলে এ এর আগে মাইনাস হবে, বি এর আগে প্লাস হবে, এই যে। তারপর ওয়াই থেকে এটাকে বাদ দিব, এ প্লাস বি আছে, এ এর আগেও মাইনাস হবে, বি এর আগেও মাইনাস হবে, দ্যাটস ইট। এবার আমরা কি করছি? আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করছি। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করেছি। আবার বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। সেম ভাবে এখানেও এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করেছি। তো সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এখান থেকে বাদ দিতে পারছি কিছু কিছু জিনিস, যেমন এখানে বি এবং বি বাদ দিচ্ছি, আর এখানে 2x থাকে, -2a থাকে। সেম ভাবে এখানেও এক্স এবং এক্স বাদ দিচ্ছি, এ এবং এ বাদ দিচ্ছি, মাইনাস বি থাকে, তাহলে 2 মাইনাস 2b হবে। সেম ভাবে এখানে আমরা বাদ দিতে পারছি
বি এবং বি বাদ দিচ্ছি, এ এবং এ বাদ দিচ্ছি, তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে? ও সরি, বি কিভাবে বাদ দিব? বি এর আগেও মাইনাস, এইখানের আগেও মাইনাস। দেখেন শুধু এ আর এ বাদ হবে, তাহলে বিষয়টা এরকম ধরনের হচ্ছে। আর এখানে শুধুমাত্র কি কি বাদ যায়? ওয়াই ওয়াই বাদ যাচ্ছে, বি এবং বি বাদ যাচ্ছে, তাহলে 2 মাইনাস এ বাকি আছে, ওই -2 এ বসাচ্ছি। আর বাকিটা ক্যালকুলেশন, জাস্ট 2 টাকে কমন নিয়েছি উভয় পক্ষ থেকে, সবগুলো 2 কে বাদ দিয়েছি, মাইনাস বি ছিল, মাইনাস এ ছিল, মাইনাস গুলোকেও বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে শুধুমাত্র থাকে বি ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে থাকে এ ইন্টু ওয়াই মাইনাস বি। এবার গুণ করছি, গুণ করলে পরবর্তীতে সমান চিহ্নে উভয় পক্ষে যে মাইনাস এ বি মাইনাস এ বি ছিল এগুলো বাদ যাবে, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই হবে। শর্ট। সবাই বুঝতে পেরেছে আশা করি এই অঙ্কটা। আমরা তাহলে নেক্সট মিটিং এর দিকে যাচ্ছি, কেমন? সবাই নেক্সট মিটিং এর দিকে আসেন, এটা শেষ করছি।